আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা জাহানস লাইফস্টাইল। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দেশীয়ভাবে স্পাইসি ভেজিটেবল পাস্তা রেসিপি। একদম ঘরোয়া উপকরণে এবং কম সময়ে এই পাস্তা রেসিপিটি তৈরি করব। এটি খেতে খুবই মজার। বন্ধুরা, খুব সহজভাবে আজকের এই মজাদার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করুন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি গরম করে নিয়েছি। এর মধ্যে এখন পাস্তাগুলো ঢেলে দিলাম। আমি এখানে 2 কাপ পরিমাণ পাস্তা নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি একটা গাজর কুচি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আমি লবণ দিয়ে এগুলোকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেওয়ার সময় অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। আমার পাস্তাগুলো সিদ্ধ করে নেওয়া কমপ্লিট। এখন আমি এগুলোকে একটা ছাঁকনির সাহায্যে তুলে নেব। পাস্তাগুলো তুলে নেওয়া হলে ওই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন ডিম ভেজে নেব। 2টি ডিম এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। ডিমগুলোকে আমি এখন টুকরো টুকরো করে নিয়ে ভেজে নেব। ডিম ভেজে নেওয়া কমপ্লিট। এখন এগুলোকে তুলে নিলাম। এরপর আমি এর মধ্যে 3 থেকে 4টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ। আবারও কিছুক্ষণ ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভেজে নেব না। এই পর্যায়ে আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, যাতে করে মশলা পুড়ে না যায় এবং টমেটোগুলোও সেদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি একটা ম্যাজিক মশলা। এটি সবজির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। এভাবেই কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দিলাম। এখন ঢাকনা তুলে নিয়ে এগুলোকে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। আবারও কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে নিচ্ছি। এখন আবারও সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণের পরিমাণটা আপনারা একটু বুঝে শুনে দেবেন, কারণ পাস্তাতেও আছে, ডিমের মধ্যেও আছে লবণ। এরপর এর মধ্যে 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা পাস্তা। পাস্তা দিয়ে দেওয়ার পর সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়ার এই পর্যায়ে ভেজে নেওয়া সেই ডিমগুলোও দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম পাস্তা চাটনি। পাস্তাগুলো নামিয়ে নেওয়ার 1 মিনিট আগে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি। আমার পাস্তা রান্না কমপ্লিট। এখন এগুলোকে নামিয়ে নেব। এখন আমি রেসিপিটাকে সুন্দরভাবে পরিবেশন করলাম।
দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রেসিপিটি কতটা মজাদার ও লোভনীয় হয়েছে। আপনারাও চাইলে এভাবে বাসায় তৈরি করতে পারেন। এভাবে করে বাসায় তৈরি করলে পরিবারের সকলেই খেয়ে আপনার খুব প্রশংসা করবে। ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দের একটি খাবার এটি। বন্ধুরা, খুব সহজভাবে এবং ঘরোয়া উপকরণে আজকের এই মজাদার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে চলে বন্ধুরা, চলে আসবো আগামীকাল নতুন কোনো এক রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।